ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। শুক্রবার ভোর থেকেই বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। গাবতলী যাওয়ার পথে কল্যাণপুরের টেকনিক্যাল মোড়ে যানজট থাকায় অনেককেই হেঁটে বাস কাউন্টারে যেতে হয়েছে। কষ্টের পরও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারাটাই বড় কথা বলছেন ঘরমুখো মানুষ। ভালোই লাগতেছে। আমরা তো 28 তারিখে টিকিট কাটছি, হচ্ছে 3 দিন আগে কাইটা রাইখে গেছি। গাড়ি আসতেছে বলছে এই যে মাজার গেটের এখানে আছে। লম্বা ছুটি থাকায় বাস কাউন্টারগুলোতে এখনো মিলছে টিকিট। আমি সিঙ্গেল মানুষ তো কোনো ঝামেলা মনে করি নাই, এই জন্য আগে থেকে কাটি নাই। ফ্যামিলি নেই তো, তারা আগে তো এইসব গাড়ি 500 টাকা নিত, এখন 700 টাকা বলতেছে আর কি। 28 তারিখ গতকালও যেরকম আজকেও সেরকম একই অবস্থা, এর কোনো উন্নতি নেই। গাবতলীর উন্নতি এরমই থাকবো সারা জীবনে। যানজট আছে প্রচুর। আমাদের তো গাড়ির সমস্যা নেই, আমরা গাড়ি শিডিউল টাইমে গাড়ি দিচ্ছি যাত্রী। আমাদের যা অ্যাডভান্স বিক্রি ছিল সেইগুলো, তাছাড়া অতিরিক্ত কোনো যাত্রী আমরা পাইও না, দিচ্ছি নাই। হাইওয়ে আপনার হেমায়তপুরের পরে যে তো একটু ক্লিয়ার আছে, হেমায়তপুর কিন্তু যানজট। আবার ওই নবীনগর যে যানজট আছে, হ্যাঁ কালকে থেকেই চলছে। কালকে দুপুরের পর থেকে বিকেল বেলার থেকে ধরেন মোটামুটি আছে। হ্যাঁ, আপনি কোথায় যাবেন বলেন, চেষ্টা করে এটা দেওয়ার জন্য। যারা কাটে নাই তারা আইলে পাবে, কম বেশি তো পাইবে। এটা পদ্মা সেতু হওয়ার পরে গাবতলী মরুভূমি হয়ে গেছে আজকে, তাই না? পদ্মা সেতু হওয়ার পর থেকে হ্যাঁ, গাবতলী আর যৌবন আসবে না। যদি বাইপাস রোডটা সরকার কোনো কায়দায় যদি করে, তাহলে হয়তো গাবতলীর মানুষ আবার স্বস্তি পাবে, তারে বলে না। এবারে এইভাবেই চলবো আইসুতি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। টিকিট পেয়েছেন? টিকিট করেছি জি। গাড়ি কয়টায়? 9টায়। গাড়ি কি আছে নাকি এখনো আসেনি? না, এখনো আসেনি। এখন এক সাইডের ব্যবসা, এই পরিবহনের হতেছে, ওদিক থেকে গাড়িগুলো খালি হইতেছে, এদিক দিয়ে গাড়িগুলো যাচ্ছে। তা যে খরচ সেই খরচ মেন্টাল হচ্ছে না, ঘাটতি থাকতেছে 8,000, 10,000, 5,000 এরকম ঘাটতি থাকতেছে। এই জন্যে সরকারি যে রেট করছে সেই রেটের চেয়ে মনে করেন 50 টাকা 100 টাকা বেশি নিচ্ছে, যাত্রীর কাছে বলে নিচ্ছে। এই আর এরকম অবস্থা আসলে এরকম অবস্থা ভাই, এই পদ্মা সেতু হওয়ার পরে গাবতলী একদম মরে গেছে, কোনো যাত্রী হয় না, একদম খালি, অ্যাভেলেবেল গাড়ি খালি যাচ্ছে, মালিকরা টাকা পয়সা পাচ্ছে না। এই অবস্থায় এই আছে এখন, এই অবস্থায় আছে গাবতলী এক হিসেবে মনে করেন ব্যবসায় নেই, মালিকদের কোনো ব্যবসায় নেই। কত বছরের ইতিহাস দেখতেছেন? মানে এরকম ইতিহাসে এই পদ্মা সেতু হওয়ার পরের থেকে এরকম অবস্থা গাবতলী, এই অবস্থা। কত বছরের তাহলে ঐতিহ্য নষ্ট, মানে ইয়ে হলো আর কি? না, একদিক দিয়ে ভালো হয়েছে, আরেক দিক দিয়ে এই গাবতলী এদিক দিয়ে খারাপ হয়েছে, ওদিক দিয়ে ভালো হয়েছে। ভালো, হ্যাঁ, ওদিক দিয়ে অনেকে চলে যায় ভাঙে, একই রাস্তার যাত্রী 5 দিক ভাঙে যাচ্ছে। এই জন্য হাইওয়ে আপনার হেমায়তপুরের পরে যে তো একটু ক্লিয়ার আছে, হেমায়তপুর কিন্তু যানজট। আবার ওই নবীনগর যে যানজট আছে, হ্যাঁ কালকে থেকেই চলছে। নির্বিঘ্নে মানুষ যাতে বাড়ি যেতে পারেন সেজন্য সড়কে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।